হ্যালো স্টুডেন্ট, সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পাঠশালা বাংলা চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন। তো যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের হাতে মোটে আর সময় নেই, আর কিছুটা দিন পরেই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক দর্শন যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি, যেটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে চলেছে এবং এই প্রশ্নগুলি আসবেই, একদম তোমরা কনফার্ম জেনে নাও। এই যে আমার বড় প্রশ্ন দর্শনের মধ্যে যে প্রশ্নগুলো আমরা এখানে তোমাদের সামনে দিচ্ছি, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালোভাবে করবে। এই প্রশ্নগুলি কিন্তু খুবই ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে চলেছে। তো দেখা যাক প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? উদাহরণ সহযোগে নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখো। বচনের সংযোজকের কাজ কি? তাহলে এই যে 1 নম্বর প্রশ্ন আছে, 1 নম্বর প্রশ্নের মধ্যে আমার 3টা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? নিরপেক্ষ বচন বলতে কী বোঝো, সেটার মান হচ্ছে 2 নম্বর। এবং পরের প্রশ্ন ওইটার সাথেই একটা প্রশ্ন থাকবে, উদাহরণ সহযোগে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখো। তাহলে এই যে 2 নম্বর প্রশ্ন আছে, সেই প্রশ্নের আমার মান হচ্ছে 4। এবং তার সাথে একটা প্রশ্ন থাকবে, বচনের সংযোজকের কাজ কী, এবং এটার জন্য আমাদের প্রশ্নের মান হলো 2। পরের প্রশ্ন, বিবর্তন কাকে বলে? বিবর্তনের অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। তা আমাদের সেকেন্ড কোশ্চেনের মধ্যেও কিন্তু 3টা প্রশ্ন আছে। প্রথম হচ্ছে বিবর্তন কাকে বলে, তার মান হচ্ছে 2 নম্বর। এটা কিন্তু আমার 2 নম্বর প্রশ্ন। বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। এবং বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, সেটার জন্য হচ্ছে 2 নম্বর। এবং তার সাথে একটা প্রশ্ন থাকবে, সে প্রশ্ন হচ্ছে দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। এটা কিন্তু আমাদের 4 নম্বর প্রশ্ন। দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন কিন্তু আমাদের টিকা। নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকা লেখো। আমাদের উচ্চ মাধ্যমিকে দর্শন যে সাবজেক্ট, তাতে কিন্তু টিকা আমাদের পড়ে। তো সেই টিকার মধ্যে সবার থেকে গুরুত্বপূর্ণ কোন কোন হচ্ছে সেটা আমাদের এখানে দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে নিরপেক্ষ নাই। 2 নম্বর হচ্ছে চতুষ্পদ গঠিত দোষ। 3 হচ্ছে অবৈধ সামান্যীকরণ সংক্রান্ত দোষ। 4 হচ্ছে কাকতালীয় দোষ। এই যে আমাদের এখানে 4টি টিকা দেওয়া আছে, এই 4টি টিকা কিন্তু 2024 উচ্চ মাধ্যমিকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট। এই 4টি টিকা কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এবং পরের যে প্রশ্নটি আছে, সে প্রশ্নটি হচ্ছে মিলের ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা। এটি কিন্তু এবছর উচ্চ মাধ্যমিকে খুব ইম্পর্ট্যান্ট। ধরে নাও তোমরা 100%-এর মধ্যে 99% কিন্তু চলে এসেছে। তো মিলের ব্যতিরেকী পদ্ধতির ব্যাখ্যা করো। এই প্রশ্নটির মধ্যে কী কী আমাদের লিখতে হবে? প্রথমত লিখতে হবে আমাদের সংজ্ঞার পর আমাদের লিখতে হবে আকার পর আমাদের আছে দৃষ্টান্ত পর যে আমাদের সুবিধা 2টি সুবিধা লিখতে হবে, আর অসুবিধা 2টি লিখতে হবে। মিলের ব্যতিরেকী পদ্ধতির 2টি সুবিধা 2টি অসুবিধা, এগুলো আমাদের লিখতে হবে। তো আজকে আমরা উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলি আমরা দেখলাম। এবং এই প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ের সাজেশন কিন্তু আমার এই চ্যানেল থেকে পাওয়া যায়।